কুম্ভ রাশির জাতক জাতিকা বন্ধুদের নমস্কার। আমার সকল সাথীদের আজকের এই জ্যোতিষশাস্ত্রীয় ভিডিও অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ব্রহ্মাণ্ড থেকে এক পরম বার্তা এসে পৌঁছেছে। আজ তোমরা পুরো 20 কোটি টাকার গুপ্তধন পাবে। হ্যাঁ আমার সাধকরা, আপনারা একদম ঠিক শুনছেন। আমি শেষবারের মতো সেই জায়গার নাম বলছি, শুনে নিন, নয়তো ভবিষ্যতে অনেক পস্তাতে হবে। হ্যাঁ, আজ বিকেল 5:39 সময়টি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সময়। হ্যাঁ, যে ব্যক্তি আজকের এই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত দেখবে, তার জীবনে ভোলেনাথের কৃপা হবে এবং ভোলেনাথ তার ঝুলি ভরে দেবেন এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাকে পুরো 20 কোটি টাকা দেবেন। হ্যাঁ বন্ধুরা, আমি প্রেমানন্দ মহারাজ বলছি। এখন যা কিছু কথা হচ্ছে সব গ্রহনক্ষত্রের অবস্থান অনুযায়ী হচ্ছে, দয়া করে একে মজা মনে করার ভুল করবেন না। কারণ বন্ধুরা, দুর্ঘটনা এবং ভাগ্য আমাদের জীবনে যে কোনো সময় আসতে পারে। দুর্ঘটনার কথা থাক, ভাগ্যের কথা শুনুন বন্ধুরা। ভগবান বলেন, জীবন থাকলে তা কেটে যাবে আর ভাগ্য যে কোনো সময় বদলে যাবে। তাই সবসময় নিজের জীবনে প্রস্তুত থাকা উচিত। কোনো সুযোগই হাতছাড়া করা উচিত নয়। ভগবান এটাই বলেন। তাই আপনাদের কাছে আমার হাত জোর করে বিনতি থাকবে, আজ যে সুযোগ আপনি পেতে চলেছেন তা ভুল করেও হাতছাড়া হতে দেবেন না। কারণ বন্ধুরা, হতে পারে আপনার ভাগ্যে পুরো 20 কোটি টাকার ধন লেখা আছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই গুপ্তধন আপনিই পাবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরুতেই লাইক করে দিন এবং কমেন্টে হর হর মহাদেব, জয় শ্রী শনিদেব মহারাজ অবশ্যই লিখুন, যাতে ভগবান মহাদেব আপনার ডাক শুনতে পান এবং আপনার যে স্বপ্ন আপনি এতদিন ধরে নিজের জীবনকে উন্নত করার জন্য যে পরিশ্রম করে আসছেন, সেই সব স্বপ্ন যেন পূরণ হয়। হ্যাঁ বন্ধুরা, আপনার সমস্ত মনোকামনা পূর্ণ হবে, শুধু কমেন্টে মহাদেবের জয়ধ্বনি দিন। 2-3 বার এটি করলেই আপনার কল্যাণ হবে। আর হ্যাঁ, আজ বিকেল 5:50 আশেপাশে যে ব্যক্তি এই গাছের কাছে গিয়ে দেখবে, সে পুরো 20 কোটি টাকার গুপ্তধন পাবে। হ্যাঁ বন্ধুরা, এত সম্পদ পাবেন যে 7 পুরুষ বসে বসে খেলেও টাকা ফুরোবে না। বন্ধুরা, প্রায়ই বলা হয় যে মানুষের ভাগ্য যখন বদলাতে শুরু করে বা যার নসিব উজ্জ্বল হতে থাকে, তারা এই 3টি সংকেত পায়। হ্যাঁ, যদি আজ আগামী 24 ঘন্টার মধ্যে আপনি এই 3টি সংকেত পান, তবে বুঝে নিন আপনার সময় চলে এসেছে। ভগবান আপনার ডাক শুনেছেন। শুধু আপনাকে প্রস্তুত থাকতে হবে, কারণ যে কোনো সময় আপনার কল্যাণ হতে পারে। তাই সতর্ক থাকুন, কোনো ভুল করা থেকে বাঁচুন এবং আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখুন আমার সাধকরা। ভয় পাওয়ার কিছু নেই, কারণ যেখানে খুশি থাকে সেখানে দুঃখ থাকে এবং সমস্যা প্রতিটি মানুষের জীবনেই আসে। এমন নয় যে আজকাল জীবনে কেউ চিন্তিত নয়, প্রত্যেকেই আগামীকালের চিন্তা করছে। কিন্তু আজ আমি আপনাদের কোনো ভয়ের কথা শোনাতে আসিনি, না কোনো নেতিবাচক ভবিষ্যতের ঘোষণা করতে এসেছি। আজ আমি আপনাকে সেই কথা বোঝাতে এসেছি যা শুনলে মন হালকা হবে এবং হৃদয়ে প্রশান্তি আসবে। এই সময়ে নিজের জীবনের প্রতি বিশ্বাস বজায় রাখুন। আজকের এই বার্তাটি ঈশ্বরের পক্ষ থেকে আপনার জন্য। কারণ অনেক সময় জীবনে যখন পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়ায়, ঈশ্বর শব্দের মাধ্যমে আমাদের সাহারা দেন। আপনারা সাধারণ কোনো ব্যক্তি নন, আপনারা একটু আলাদা ধরনের মানুষ। দুনিয়ার থেকে সবসময় আলাদা থাকতে চান। আপনারা সেই মানুষ যারা অন্যের কষ্ট তাড়াতাড়ি বোঝেন এবং মন থেকে সাহায্য করতে এগিয়ে আসেন। একা থেকেও শক্ত থাকেন এবং কঠিন সময়েও কারো খারাপ চান না। তাই ঈশ্বর আপনাকে অন্যের থেকে আলাদা পথে চালান। যদি গত কিছু সময় ধরে আপনার মনে হয় যে মন শান্ত থাকছে না, পরিশ্রমের ফল দেরিতে মিলছে, পরিবার বা জীবনে চাপ রয়েছে, তবে ঘাবড়াবেন না। এটি ভেঙে পড়ার সময় নয়, এটি নিজেকে গড়ে তোলার সময়। কারণ আগামী 48 ঘন্টা আপনার জীবনে এক বিশেষ শক্তি নিয়ে আসবে। এই দিনে গ্রহের অবস্থান সংকেত দেবে যে আপনার জীবন থেকে ধীরে ধীরে নেতিবাচক বোঝা সরে যাবে। তাই তো বলছি, সাবধান হয়ে যান, কারণ আজকাল অনেক মানুষ এমন আছেন যারা ভুল কাজ করেও তা স্বীকার করেন না। এমন মানুষের জীবনে ভগবান দণ্ড দেন। এমন নয় যে তাদের জীবন কেড়ে নেন। দণ্ডিত করা মানে আপনার জীবনের খুশি কেড়ে নিয়ে দুঃখ ভরে দেওয়া, হঠাৎ আপনার উপার্জনের পথ বন্ধ করে দেওয়া। কি হয়? ভগবান কখনো কারো খারাপ চান না, তিনি কাউকে দণ্ডিত করতেও চান না। কিন্তু মানুষ নিজের কর্ম এতটাই খারাপ করে ফেলে যে ভগবান না চাইতেও সেই মানুষের জীবনে দুঃখ দিতে শুরু করেন। কখনো ঈশ্বর সরাসরি খুশি দেন না, বরং আগে ধৈর্য এবং বুদ্ধি দেন। আর আপনার জন্য এটি বরদান যে পরিবার আপনার জীবনের আধার। মন থেকে পরিবারকে আগলে রাখেন আপনি।
আপনি এমন একজন মানুষ যিনি নিজের পরিবারের কথা খুব বেশি ভাবেন এবং সবাইকে নিয়ে চলতে চান। শুধু মাঝে মধ্যে নিজের মনের কথা গুছিয়ে বলতে পারেন না। যদি ঘরে কোনো ভুল বোঝাবুঝি থাকে তবে তা স্থায়ী নয়। যদি কোনো দূরত্ব অনুভব করেন তবে তাও সাময়িক। কারণ আগামী সময় আপনাকে শেখাতে চলেছে যে শান্তি সবসময় যেতে। একটি মিষ্টি শব্দ, একটি শান্ত জবাব এবং সামান্য ধৈর্য আপনার সম্পর্কগুলোকে আগের চেয়ে অনেক বেশি মজবুত করবে। কারণ আমার সাধকরা, মনের শান্তিই সবচেয়ে বড় ধন। অর্থ, সাফল্য, নাম সব পরে আসে, কিন্তু যদি মন শান্ত থাকে তবে জীবন নিজের থেকেই সুন্দর মনে হতে লাগে। আপনার জন্য এই সময়টি হলো নিজের ভেতরের শান্তি খোঁজার। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। অন্যের সাথে তুলনা করবেন না। যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। আপনি যখন কৃতজ্ঞ হন তখন জীবন নিজের থেকেই বদলে যেতে শুরু করে। আমার প্রিয় সাধকরা, যদি আজ আপনি এই ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকেন তবে একে কাকতালীয় মনে করবেন না। এটি ঈশ্বরের সংকেত যে আপনি একা নন। আমি আপনার সাথে আছি। প্রতিটি চোখের জল যা আপনি লুকিয়েছিলেন, প্রতিটি দীর্ঘশ্বাস যা আপনি নীরবে ফেলেছেন, প্রতিটি যন্ত্রণা যা আপনি কাউকে জানাননি, সবই ঈশ্বর দেখেছেন এবং এখন সময় আসছে সব হালকা হওয়ার। এই সময় ঈশ্বর সেই সব মানুষের খুব বেশি সম্ভ দেবেন যারা ভাবছেন কাল কি হবে, যারা এখন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। সবচেয়ে আগে তাদের বলতে চাই যে আপনারা ঠাকুরজির সেবা করুন। আমাদের ঠাকুরজি খুব দয়ালু। আপনি যদি তার সামনে এই কথাগুলো বলেন তবে তিনি 1 মিনিটে আপনার সব সমস্যা দূর করে দেবেন। যখনই আপনার মনে হবে আপনার কেউ নেই, আপনি একা, সবাই ধীরে ধীরে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, কেউ সম্মান করছে না, আরে আমার প্রিয় সাধকরা, আপনারা খুব ভাগ্যবান। প্রভু আপনার কথা শুনেছেন। ঘাবড়ানোর কোনো দরকার নেই। এখন আপনার সময় বদলে গেছে। গত সময়ে যে কষ্ট আপনি সহ্য করেছেন, যে পূজা অর্চনা করেছেন, এখন তার ফল পাবেন। ঘাবড়াচ্ছেন কেন? এখন সেই সময় চলে এসেছে যার জন্য আপনি অনেক দিন অপেক্ষা করেছিলেন। দেখবেন আগামী 15 দিনের মধ্যে আপনার জীবনে খুশির জোয়ার আসবে। আমি প্রেমানন্দ দাবি করে বলছি, যেদিন থেকে আপনি প্রভুর সামনে এই কথাগুলো বলবেন, তারপর থেকে যদি কোনো সমস্যা আসে তবে বলবেন। প্রলয় এসে যাবে, প্রলয়। শুধু প্রভুর সামনে গিয়ে এই কথাগুলো বলুন, প্রভু, আমার থেকে বেশি আপনি আমাকে চেনেন। কারণ কাল কি হতে চলেছে তা আমি জানি না, আপনি জানেন। নাথ, যেভাবে আমাদের মঙ্গল হয় আমি আপনার শরণাগত। আপনি আমাদের সেই সদ্বুদ্ধি দিন, সেই আচরণ করান এবং সেই কথা বলান যাতে আমাদের মঙ্গল হয়। প্রভু, আপনি আমার বাণীতে বিরাজ করুন। সত্য ভাব নিয়ে যেদিন এই কথা ঠাকুরজির সামনে বা নিজের ইষ্ট দেবতার সামনে বলতে পারবেন, লিখে নিন, সেদিন থেকেই আপনার জীবনে কল্যাণ শুরু হবে। সেদিন থেকেই আপনার ভাগ্য বদলে যাবে। আর কাল এমন এক চাকা ঘুরবে যার পর থেকে আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আপনি কি আপনার প্রভুর সামনে গিয়ে এই কথা বলবেন? যদি হ্যাঁ হয় তবে নিচে কমেন্ট করুন, হ্যাঁ গুরুজি, আমি আমার ভগবানের কাছে গিয়ে এই কথা নিশ্চয়ই বলব এবং নিজের জীবনের কল্যাণ করব। দেখবেন আমার আশীর্বাদ আপনার সাথে থাকবে। আমি প্রেমানন্দ দাবি করে বলছি, আপনার ঝুলি কখনো খালি থাকবে না এবং জীবন মঙ্গলময় হবে। এবার একটি মন্ত্র বলছি যা পাঠ করলে আপনি জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রতিদিন 11 বার ভক্তি ভরে এই মন্ত্রটি বলবেন, ও শনিশ্চরায় নমঃ। বন্ধুরা, যেমন যেমন গরম বাড়ে এবং শীত বিদায় নেয়, তেমনি এই পৃথিবীতে নেতিবাচক শক্তি বা প্রেতাত্মার প্রকোপও বাড়তে থাকে। বন্ধুরা, আপনারা দেখেন যে এই সময় গাছের পাতা ঝরতে শুরু করে, লু হাওয়া বয়। এমন সময় নেতিবাচক শক্তিগুলো এদিক ওদিক ঘুরে বেড়ায়। বন্ধুরা, ভয় দেখানোর কাজ আমার নয়, আমার কাজ সাবধান করা। এমন সময় রাতের বেলা কোনো নির্জন জায়গায় যাবেন না। আর যদি কোথাও যেতেই হয় তবে নিজের হাতে বা পকেটে কোনো ধারালো বস্তু অবশ্যই রাখবেন, যেমন ছোট ছুরি বা কাঁচি। এতে নেতিবাচক শক্তি আপনার পিছু নেবে না। কারণ এই মাসটিতে অনেক উৎসব আসছে, চৈত্র নবরাত্রি আসছে। এরপরের মাসটিও খুব বিশেষ হবে। এমন সময় নেতিবাচক শক্তি খুব সক্রিয় থাকে বন্ধুরা। তাই কোনো নির্জন এলাকা বা গাছের নিচে গেলে একটু সাবধান থাকবেন। আর কোথাও যাওয়ার সময় কেউ ডাকলেও পেছন ফিরে তাকাবেন না। অনেকে আছেন যারা পেছন ফিরে তাকান। যদি আপনি পেছন ফিরে তাকান তবে সেই অশুভ শক্তি ভাববে যে আপনি তাকে ডাকছেন। বন্ধুরা, শুধু এটুকুই খেয়াল রাখবেন, এই মাসে কাউকে কোনো কথা দেবেন না। অর্থাৎ কাউকে কোনো প্রমিস করবেন না যে আমি তোর জন্য এটা করে দেব, তোর সাহায্য করব, বা গিয়ে ওই সময় তোর পাশে থাকব। কোনো ছোট প্রতিশ্রুতিও করবেন না, কারণ আপনি সেই কথা রাখতে পারবেন না।
আর কথা রাখতে না পারলে আপনাকে লোকসান বা অপমান সহ্য করতে হতে পারে। তাই কারো সাথে কোনো অঙ্গীকার করবেন না। যদি করতে হয় তবে সরাসরি কাজ করে দিন, কিন্তু আগে থেকে প্রতিশ্রুতি দেবেন না। এমনকি নিজের মানুষদেরও বলবেন না যে ভবিষ্যতে আমি তোকে এটা দেব। সময় এলে আপনি কি অবস্থায় থাকবেন তা আপনিও জানেন না, তাই কথা দিয়ে রাখতে না পারলে অপমানিত হতে হবে। পরের বিষয়টি হলো, কোনো আত্মীয়ের বাড়ি বা বন্ধুর বাড়ি যাওয়ার সময় খুব সাবধান থাকতে হবে। কারণ আপনি সেখানে যাচ্ছেন ঠিকই, কিন্তু ফিরে আসার সময় সাথে করে কি নিয়ে আসছেন? দেখুন, প্রতিটি বাড়ির শক্তি আলাদা হয়। আপনার বাড়ির শক্তি একরকম, প্রতিবেশীর বাড়ির শক্তি অন্যরকম। কারো বাড়িতে নেতিবাচক শক্তি থাকতে পারে, কারো বাড়িতে ইতিবাচক। যদি আপনি এমন কোনো বাড়িতে যান যেখানে রোজ ঝগড়া হয়, কেউ না কেউ অসুস্থ থাকে বা খারাপ কাজ হয়, তার মানে সেই বাড়িতে নেতিবাচক শক্তির বাস। তাই এমন বাড়িতে গেলে সাবধান থাকুন, কারণ সেখান থেকে ফেরার সময় সেই শক্তি আপনার সাথে আপনার বাড়িতে চলে আসতে পারে। আমি বলছি না যে আপনি সেখানে যাবেন না। গরিব বা অসহায় মানুষের কাছে অবশ্যই যান, কিন্তু সাবধানতার সাথে যান। সাথে কোনো ধারালো বস্তু রাখুন যাতে কোনো অশুভ শক্তি সাথে না আসে। আরও একটি কথা খেয়াল রাখুন, কোথাও যাওয়ার সময় পারফিউম বা কোনো সুগন্ধি লাগিয়ে যাবেন না, কারণ সুগন্ধি জিনিস অশুভ শক্তিকে খুব আকর্ষণ করে। তাই পারফিউম এড়িয়ে চলাই ভালো। আবার খুব নোংরা বা ঘামযুক্ত কাপড় পরেও যাবেন না, কারণ ঘামের গন্ধ নেতিবাচক শক্তির খুব প্রিয়। আমি আবার বলছি, যেখানে অসুস্থতা বা অশান্তি বেশি, সেখানে নেতিবাচক শক্তির ডেরা থাকে। সেখান থেকে ফেরার সময় ভুলেও পেছন ফিরে তাকাবেন না। বিদায় নেওয়ার থাকলে ঘরের ভেতর থেকেই নিয়ে নিন, কিন্তু বাইরে বেরিয়ে আর পেছন ফিরবেন না। ফেরার সময় অনেকে বলেন, আপনারাও আমাদের বাড়িতে আসবেন, অতিথিদের এটা বলা আমাদের স্বভাব, কিন্তু এমন বাড়িতে গিয়ে এটা বলবেন না। কারণ সেই বাড়িতে অশুভ শক্তিও বাস করতে পারে, আর আপনি যখন বলবেন কি আপনারাও আসবেন, তখন সেই শক্তি আপনার সাথে আপনার বাড়িতে চলে আসতে পারে। তবে মনে রাখবেন, যে বাড়িতে ছোট বাচ্চার জন্ম হয়েছে, যেখানে মাঙ্গলিক কাজ হয়েছে বা যেখানে ভগবানের ভজন হয়, সেখানে ইতিবাচক শক্তি, পজিটিভ এনার্জি থাকে। সবশেষে কোনো প্রকার চিন্তা বা ঘাবড়ানোর দরকার নেই। ভগবান শনিদেবের কৃপা আপনার সাথে আছে এবং আপনি জীবনের প্রতিটি সমস্যার মোকাবিলা করতে পারবেন। এখন